কোনোদিন কোনো লোক মসজিদে বলেছেন নামাজের পরে ইমামের হয়ে যাওয়ার পরে, এখানে ইমাম সাহেব আপনি নাকি কত বেতন দেয়? নামাজ হবে না, নামাজ হবে না, 5,000 টাকা সায়া কিনবে না, ব্লাউজ লুঙ্গি কিনবে না, আন্ডার প্যান্ট দিয়ে নামাজে নাড়িয়ে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এ মাসে যা কিনেছি পরের মাসে কিনবো, গাইডের মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারা বলছে এসব কী চলছে গো নামাজের মাঝে মাঝে? বলছে ওরা আলাদা ক্যাশে। হ্যাঁ গো, ওই বেতনে কখনো সংসার চলে? আমি এখন আমার বেটার দিকে সব আলাদা করে দিয়েছি। 12 কেজি গহল নিতাম, 4টা বেটা, আমার ছোট বিটি এখানে মেয়েদিকে পড়াচ্ছে বলে এখানে আছে, হুগলিতে নদী ওদের ঘরের পাশে, আর আমরা স্বামী স্ত্রী 12 কেজি গোশ দিয়ে ভাগ করে খেতাম। এবারে এর যা বেতন দেয় 500 গোশও কিনা হবে না। আমরা নাটি চোষগা, আলু চিবিয়ে ভাত খাগা, নাহলে লঙ্কা সানা দিয়ে খাগা, হবে না। তো ইমাম সাহেবের দোয়াটা বলে দিই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। ফেরেশতারা বলল এটা 5,000 টাকা দোয়া হয়ে গেল, ভাড়ার দোয়া। আপনি মসজিদের এক ধারে বসুন, ইমামের দোয়া হয়ে গেলে দিয়ে বলুন, আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই। আল্লাহ আমার স্ত্রী অসুস্থা, তাকে আরোগ্য দান করো। আল্লাহ আমার ছেলে কাজের জন্য অ্যাপিল করেছে, তাকে তুমি কবুল করো। আল্লাহ 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 5 মিনিট করুন, কসম খুদার করে বলছি, আমাকে জুতো করে বেরুবেন যদি কবুল না হয়। আমার ওয়াজে আছে, আগের ওয়াজ শুনবেন। এখন তো আবার 12টা বেজে গেছে, যে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও না পানি পড়া নিতে। কই আপনি আছেন? দেখছেন আমাকে? মৌলানা ইউনূস সাহেবের শাগরেদ আমি, আল্লাহ তাকে জান্নাতি করুক। কি বলছিলাম মনে পড়ি না? পানি পড়া। ইনি পরোটা দিয়ে নাস্তা করছে, আর একজনে বললে যে আমার ভাইয়ের পেটে বাজছে, পড়ে দেন। বলে ফু মর্গা, পেটে বাজার সময় পায় না, ফু মানে পরোটা খাচ্ছে বলে। আর মা যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সোনার পেটে বাজছে, তুমি আরোগ্য দান করো, 100 গুণ বেশি ভালো হবে মায়ের ইমাম সাহেবের থেকে। আপনারা কি বলছেন? কথা বলে না? কিন্তু আমাদের মারা পড়তে পারবে না। কেন বলুন? মুরগি ছানা চুরি করেছে, মুনিশকে চাল দেবার সময় খুদম্যাট করেছে, নামাজ তো পড়েই না, শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিয়েছে, দিয়ে ভাবছে আমি পানি পড়া দিলে কবুল হবে, হবে না। সারাদিন পাক করছি, ওর মুরগির ছানাটা চুরি করে টাপা ঢাকা দিয়ে রেখেছি, আবার রং লাগিয়ে দিয়েছে। যার ছানা সে এসে বলছে, হ্যালো বতুলা, তুই এই ছানাটা খুঁজে পেলি কেন? আমার রং দিয়ে ছানা তুই চিনি না নাকি? বলছি শালা আচ্ছা বটে তো। আর মেয়েরা দেখবে একটু ওলো পাট্টাই, এই সিটটাই কজন আর বসা যাবে? 4 জন, আর 2টো মেয়ে বসে আছে। আরেকজন এসে বললে বোন একটু হবে সরেছ, কোথা বই বিলো, ও পড়ে পড়বি নাকি, কোথাও জায়গা তো বলো। সে ভয়ে বাস থেকে নেমে গেছে, ওরে বাপরে 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 কুন্দুলি মেয়েরা। কিন্তু আমরা বেটা ছেলেরা হলে কি বলবো, লে বস, আয় বস, কারণ এরা তো ব্যাঁকা পাঁজরে লয়, আসলি মাল। আর ওরা এইখানে ব্যাঁকা পাঁজরে, সে পাঁজরটা এইরকম বুঝলে, সোজা করতে চেয়েও না, বটাম করে ফেটে যাবে। কোনোদিন মেয়েরা যদি বলে দিনে চাঁদ উঠেছে, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে চা দিবে। আজ বলে খেপি কানা নাকি, দিনে কোথাও চাঁদ পাবি? বলে তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখতে পাচ্ছ না হারাধনদের, না হারাধন লাই, এদের গোয়ালের মাথায়, তোমাদের গোয়ালের মাথায়। মেয়েরা বললে হার মেনে নাও, তর্ক করো না, বাড়াবাড়ি করো না, হেরে যাবে। সেই কারণে হেডমাস্টার স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে টুক করে বেরিয়ে মসজিদে যেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ ও চিল্লিয়ে পাড়া জড়ো করে দেবে, ছাত্ররাও জানতে পারবে হেডমাস্টার আজ 12 বাজছে। মেয়েদের তো তারা তো ঘর থেকে বেরোবে না, যেমন তাই করে বলে দিবে, আর আমাকে এখনই বেরোতে হবে, একটু চিল্লি না আওয়াজ বাইরে গেলে শরম লাগবে। তাতে বলছি যা পারিস করগা, আমি মসজিদ যাই। সুবহানাল্লাহ 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 সুবহান। ফেরেশতারা বলছে এমনি সুবহানাল্লাহ বলি নাই, অনেক ঝামেলা করে এসে সুবহানাল্লাহ। আমরা সব জানি তুই কী করে এইছিস, কথা বুঝতে পারছো না? এই বাবজিরা সোনারা আল্লাহ, কি বললাম, সবাই নামাজ ভালোভাবে পড়বো তো। আর খাসিয়াত মানে বুঝতে পারলে আল্লাহকে টিপে ধরা, খব মানে পালিয়ে যাওয়া।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم للزكاة والذين هم عن اللغو معرضون। লাগবা লাম গাইন ওয়াও লাগবা, লাগ মানে বাজে খারাপ। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সরকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, জুয়া, ক্যারাম, লটারি সব হারাম। পুরুষেরও চলবে না, মেয়েদেরও চলবে না, লুডো খেলা চলবে না। কোরআন কি বলছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কাজ থেকে যারা নিজেকে বিরত করে। সবাই বলুন আজকে করবো ইনশাল্লাহ। তাস খেলছে, আপনি পেরিয়ে যান, কোনো পাপ হবে না। কিন্তু আপনি মাথার গোড়ায় নাই কি বলে টেক্কাটা মারবে, টেক্কাটা মার, ফেরেশতার বলে এর নামটা লিখে দেয়, এই শালা কমল, চলবে না। ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, লাগব থেকে যারা এরাজ করে, মুখ ফিরিয়ে দেয়, সেখানে ধ্যান দেয় না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা 45-50 জন ওলামায়ে দেওবন্দের আমার কাছে বই আছে, তাদের জীবনী, কবে মারা গেছেন, কবে জন্মেছেন, সব পাবেন 20 টাকায়। 10,000 টাকার বই কিনলে তবে ওগুলো খুঁজে পাওয়া যাবে, 20 টাকায় পাবেন। মৌলানা আশরাফ আলী থানভী, মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মৌলানা ইনামুল হাসান সাহেব, মৌলানা ইয়াকুব সাহেব নানুদ্বি, মৌলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, মৌলানা ওই দিল্লি চলে যান, ইনামুল হাসানের পরে হয়তো মৌলানা ইউসুফ বন্নুরি, তারপরে হয়তো মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, হয়তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, হয়তো মৌলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই। কে কবে মারা গেছেন, কবে জন্মেছেন, আমার 20 টাকার বইয়ে পাবেন। আরও কটা বই আছে, 20 টাকা করে দাম, লাস্টে নেবেন। এই বইটা নেবেন, নবীজি জীবনী থাকে তা নেবেন, নাহলে ছাপতে বলেছি কালকে ফোন করে। যাই হোক, কি বলছিলাম? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মৌলানা থানভী বলছে আয়াতটা নির্দিষ্ট করা যাচ্ছে না মাক্কি না মাদানী, সেই কারণে আয়াতটার মানে হবে মাদানী হলে যারা যাকাত প্রদান করে, আর মাক্কি হলে প্রত্যেক যাকাত প্রদান করে, আর মাদানী হলে প্রত্যেকটি কাজ যারা পবিত্রতার সাথে করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم لأماناتهم والذين هم فروجهم حافظون, আর যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, অন্যত্র গমন করে না। সবাই আমার সাথে পড়লেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখানে মেয়েদের একটা দোষ বলে দিই, কি বলুন, আমাদেরকে মোল সাহেব দিকে দেখলে সে একবারই মোল সাহেব লো কোন দিকে গেল লো, আর আমরা মোল সাহেবরা দেখবো না, আর আমার দিকে থেকে ওরা মানে একবারই টেনে নামিয়ে জুড়িয়ে কাঁচার খেয়ে একাকার মোল সাহেব। আর উধারে মাদুরওয়ালা, এলোমোনিয়ামওয়ালা, থালাওয়ালা, মাছওয়ালা আমাদের ঘর দিয়ে এসো, মনে হচ্ছে ওর দুলা ভাই কোন কালে। আর আমাদিকে দেখলে খালি শালা 1 মিটার কাপড় দিয়েছি ব্লাউজ করতে, পিঠটা গোটাই ফাঁক। শালা কাপড়টা কোথা গেল? দর্জি বললে এইরকমভাবেই আমাকে নির্দেশ দিয়েছে, চাঁদের মতো কেটে দিবে, পিঠটা যেন 5 জনে দেখতে পায়, তাদের জানটা যেন ঠান্ডা হয়। না কি বলছেন? হারাম হারাম হারাম। চাদর দাও, বোরকা পরো, অবগুণ্ঠন হও। আমি হিন্দু মুসলিম গ্রামের ছেলে, বুঝলে, আমার বন্ধুরা জনার্দন সামন্ত, ভৈরব গাঙ্গুলি, সহদেব সাহা, সরোজ সাহা, তাদের মা খালারা, দাদি পিসিরা এইরমভাবে নামিয়ে দিত কাপড়টা বাইরে বেরোলে, অবগুণ্ঠন। এখন তো মুসলমানরাও দেয় না, এটা একটা ইজ্জত সম্মান, অবগুণ্ঠন। গুণীজনেরা জ্ঞানীজনেরা, যাই হোক,
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين এখন বাদী নাই বলে আমি এইটার মানে করছি না والذين هم لأماناتهم وعهدهم راعون যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে আমানত টাকা আমানত শরীর আমানত স্বাস্থ্য আমানত আর কি বলুন আপনারা বলুন তাড়াতাড়ি বলুন কি আমানত এই কোলে করে বসে আছো এটা আল্লাহর আমানত বিসমিল্লাহ বলাবে আল্লাহ বলাবে সাজিয়ে নিয়ে গিয়ে মসজিদে দেবে সুবহানাল্লাহ বলো কোরআন পড়ো আল্লাহ বলছে আমার দিয়ে আমার তুই সাপ্লাই করবি কি আগে আমার নাম শিখা আপনারা বুঝে আসছে কথাটা এই যে ছেলে কার দেওয়া আমানত তা নাহলে কেলা কচু পেতে মায়ের পেটে আল্লাহ বলছে আমি সন্তান তৈরি করি চোখ কান নাক বডি আমার নানি বলতেন তুমি নেংটিন্দুরের ছাঁদার মতো হয়েছিলে আমাকে তুলো দিয়ে ঢেকে রাখতাম কুলকাঠ দিয়ে শিখতাম তারপরে আল্লাহ বলছেন আস্তে আস্তে আমি প্রত্যেককে সুন্দর বলিষ্ঠ বলিয়ান আমি যখন 2 বছর 2.5 বছর হলাম বাগদিদের মেয়েরা মাঝিদের মেয়েরা আমাকে কোলে করে নিয়ে চলে যেত তাদেরকে এত ভালো লাগতো এই ছেলেটা আব্দুল করিমের দারুণ সুন্দর কোলে করে নিয়ে চলে যেত আমার মা বাপ খুঁজে বেড়াতো ছেলেটা কোথায় গেল আবার তারা দিয়ে যেত ঘুরিয়ে আল্লাহ বলছে কে করলে নেংটিন্দুরের ছানা في أي سورة ما شاء ركبك কোনো ডাক্তার কোনো ব্যারিস্টার কোনো বৈজ্ঞানিক কোনো মৌলবি কোনো পীর ফকির মায়ের পেটে তোমাকে তৈরি করে নাই আমি যে রূপে চেয়েছি মায়ের পেটে তৈরি করেছি ফি আইয়ে সুরতিন মাশা রক্কাবাক যে রূপে চেয়েছি রাক্কাবায়ু রাক্কেবতের কি বান এইখান থেকে এটা আলাদা তারপরে হাঁটু এখান থেকে এটা আলাদা তারপরে খিল তারপরে পাঁজর সব আলাদা আলাদা কোনো আমি তরতিব দিয়েছি রাক্কাবায়ু রাক্কেবতের কি বান পাও মুরাক্কাবুন আল আমরু মিনু রাক্কিব আল্লাহ বলছে সব আমি সুন্দর করে সংকোচন প্রসারণ আঙুলের খিল না থাকলে কি হতো আঙুলের মোটা কী করে ধরবে কলম কী করে ধরবে সংকোচন সুজা